গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ। অনেকদিন পরে আবার ঘর থেকে ভিডিও করছি। মাঝখানে দুটো সপ্তাহ তো ঘুরতে গেছি, সেই ভিডিওই রয়েছে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আই হোপ তোমাদের ভিডিওটা খুব 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 ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আমি সকালবেলা অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠছি, আবার শুচ্ছি, আবার উঠেছি, এই করে করে নিজেকেই মানে 8:30টার সময় জোর জবরদস্তি যে না এবার উঠতেই হবে। এই যে কানেরটা দেখছো, কালকে ছোটদিদা এসেছিল। ছোটদিদা এসে মানে আমার বাবার ছোট মাসি এসে কালকে আশীর্বাদ করে এই কানেরটা দিয়েছে, সোনার কানেরটা। আর অনিমেষকে জামা প্যান্টের পিস দিয়েছে। যাই হোক, এখন আমি করব চা। ওরা চা খাবে। আর অনিমেষের মাঝখানে শরীরটা খারাপ ছিল বলে ও সব তবে থেকে চা খাচ্ছে, হলো রচা। দুধ চা খাচ্ছে না। বাড়িতে দুদিন গেছিলাম, তো বাড়িতে দুদিন দুধ চা খেয়েছে, বাদ বাকি আমি এখন ওকে সকালবেলা রচাই দেবো। দেখি বাবা মা তো উঠে গেছে, বাবা মা চা খাবে কিনা, তাহলে বাবা মার জন্য চা করবো। আর আমি অ্যাজ ইউজুয়াল আমার যে চিয়ার জল আছে সেটাই খাবো। কালকে বইমেলা শেষ। তো আজকে ভাবছি যে একবার নিজেই জাস্ট যাবো, বইমেলাটা একটা স্পিন দিয়ে আসবো। কারণ অনেক এবছর বইমেলাতে যাওয়াই হয়নি। আগের বার গিয়ে তবু একটা দুটো বই কিনেছিলাম, বাট এবছর আর বইমেলাতে যাওয়াই হয়নি। তো ভাবছি আজকে একটু বেরোই, বেরিয়ে নিজের মতো করে গিয়ে একটু বইমেলাটা ঘুরে আসি। যদি মাকে ভাবছি মাকেও বলবো যে চলে চলো দুজনে মিলে একটু বইমেলা ঘুরে আসি। আমি এখন বাড়িতে রয়েইছি। তো এই কারণে এখন যাই, চাটা করি, চাটা করে দেন তারপরে বাদ বাকি ঘরের কাজগুলো করি। সকালে কি ব্রেকফাস্ট করব ভাবছিলাম আমি, তারপর মনে পড়লো মা কালকে কড়াইশুটির পুর দিয়ে দিয়েছে। তো আমার কাছে আটা লেচি করা ছিল দুটোর মতো, দুটো তিনটের মতো। তো সেই তিনটে দিয়ে আমি তিনটে কচুরি করে নিয়েছি। আর মা আলুর দম পাঠিয়েছিল। তো আমার জন্য আর ব্রেড টোস্ট কিছু করিনি, আমি আলুর দম দিয়ে কচুরি দিয়ে খেয়ে নেব। আর মা খাবে ব্রেড টোস্ট, তো ব্রেড বাটার টোস্ট, তো আমি সেটা করে দেবো। মা সেটা খেয়ে নেবে। অনিমেষ ছাতু খেয়েছে, ওকে বেলার দিকে ইচ্ছা আছে একটু ডিম সেদ্ধ করে দিয়ে দেবো। আর পায়েস করেছিলাম এই কিছুদিন আগে, সেই পায়েসটাও রয়েছে। সেই পায়েসের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো আজকে আমি সেই পায়েসের রেসিপিটাও শেয়ার করে দেবো। আর বেলার দিকে ওকে পায়েসটাও দেবো। এটা হলো আমার সকালের ব্রেকফাস্ট। আর মায়ের জন্য এই যে ব্রেড বের করেই রেখেছি, মা যখন খেতে চাইবে মাকে তখন দিয়ে দেবো। আর কালকে ছিল আমার দাদুর মৃত্যুবার্ষিকী। প্রতি বছরের মতোই আমরা সবাই মিলেই খাবার দাবার রেডি করে কিছু গরিব দুস্থ যারা খেতে পায় না, মানে যাদের খাওয়া দাওয়াটার সমস্যা, তো তাদেরকে একটু খাবার দেওয়ার চেষ্টা করি নিজেদের মতো করে। তো পুরোটা ইনিশিয়েটিভ বাবা এর নেয়, বাবা মেনলি পুরো ইনিশিয়েটিভ নেয়। আমরা শুধু থেকে কাজকর্মগুলো করি, খাবার গোছানো, প্যাকিং করা, এভরিথিং। তো কালকে তো আমি সেরকম করে ভিডিও করিনি বিকজ আমার মনে হয় না এই দিনটাতে আলাদা করে ভিডিও করার কিছু আছে। আর এই দিনটা আমি ভিডিও করাটা একদমই নিজের থেকেই পছন্দ করি না পার্সোনালি, দ্যাটস ওয়াই আমি কোনো ভিডিও করিনি। তো সেই আলুদমই ছিল, সেই আলুদমই মা আমাকে পাঠিয়েছে, তো আমি সেই আলুদমটাই খাবো। আর আগের দিন আমরা যেহেতু এই কারণেই আমরা পরশু দিন মানে শনিবার দিন গেছিলাম বাড়িতে, তো বাড়িতে থেকে মা সেদিনকে কড়াইশুটির পুর করেছিল, সেই পুরটাই নিয়ে এসেছিলাম। সেই পুর দিয়ে এখন কড়াইশুটির কচুরি বানিয়েছি। দেখো আমার এই জানলার ছোট্ট বাগানটাতে সুন্দর গাছগুলো বেশ তরতাজা হয়ে উঠেছে, গাছগুলো বেড়েও উঠেছে। আর এটাতে তো শুধু ওই গাছটা বসানো ছিল, মা আগের দিন মাটি দিয়ে পুরো সেট করে দিয়েছে এখানে গাছগুলো। তো আর এই গাছগুলোতে এই যে চন্দ্রমল্লিকাগুলো কি সুন্দর ফুটেছে। আমার এদিকে মানি প্ল্যান্টটাও এদিকে বাড়ছে, একটু গাছে জলও দিয়ে দিয়েছি। এখান থেকে গাছ বেরিয়েছে, ফুল কবে হবে আমি জানি না। এখানে শুধুমাত্র গাঁদা গাছ দেওয়া হয়েছে তা না, গাঁদার সাথে আরও অনেক কিছু ছিল, যার জন্য আরও অনেক কিছুই মানে অনেক গাছগুলোই বেরিয়েছে। এগুলো কী গাছ আমি বুঝতে পারছি না। যাই হোক, এখন আমি যাই, গিয়ে আগে টিফিনটা করি। টিফিনটা করে ঘরটা পরিষ্কার করে আমি নিজে বসবো, নিজের কিছু কাজ আছে সেগুলো নিয়ে। অনিমেষে বসবো, অনিমেষের কাজ নিয়ে। আর তোমাদের সাথে আজকে পায়েসের রেসিপিটাও শেয়ার করবো। ভিডিও কিছু খুঁজেই পাচ্ছি না, দার্জিলিং যাওয়ার আগে করেছিলাম, তো ওই ভিডিও আমি কিছু খুঁজেই পাচ্ছি না। তো আজকে আমি আবার একটু পায়েস বসিয়েছি, না ভিডিও করার জন্য নয়, মেনলি বসিয়েছি আমি হলো আজকে দুধ। আমার কালকে দুটোর প্যাকেট কাটা ছিল,
পরশুদিন পরপর দুদিনে। তো আমি ভাবলাম একটু তাহলে একটা কাজ করি, পায়েসটা বসিয়ে দিই। এবার না ভিডিও খুঁজে পাচ্ছিলাম না, আর এদিকে বসিয়েও দিয়েছি, যে ভিডিও করব সেটাও খেয়াল নেই যে একটু ভিডিও করে নেব। এখন আমার মনে পড়েছে আরে ভিডিও তো করলাম না, তো তাই। আগেরবার পায়েস করার সময় একটা ভুল করেছিলাম, চেষ্টা করেছি এইবার পায়েস করার সময় যেন সেই ভুলটা না হয়। আগেরবার আমি আগেই মিষ্টি দিয়ে দিয়েছিলাম, যার ফলে কী হয়েছিল, চালগুলো সেদ্ধ হয়নি। আর এবার আমি এখনো পর্যন্ত মিষ্টি দিইনি, চালটা সেদ্ধ হয়ে গেলে তারপর মিষ্টি দেব। মিষ্টি দিয়ে একটু জাল দিয়ে তারপর নামিয়ে দেবো। পায়েসের রেসিপি তো সবাই মোটামুটি জানে। আগের দিনে আমার একটা আতপ চালের প্যাকেট কেনাই ছিল, কিছু একটা কারণের জন্য কিনেছিলাম, কেন কিনেছি আমার মনে নেই। এবার আমি আজকে এসে দেখলাম যে আমার কাছে দুটো অলরেডি দুধের প্যাকেটে কাটা হয়ে রয়েছে। তাই ভাবলাম তাহলে একটা কাজ করি, একটু পায়েসই করে ফেলি, তাহলে কি হবে, দুধের প্যাকেটটা নষ্টও হবে না, আর আমার এদিকে পায়েসও করা হয়ে যাবে, পায়েস খাওয়া হয়ে যাবে। আগের দিনে যে পায়েস করেছিলাম সেই পায়েসটা কেউ খেতে পারেনি, সেই পায়েসটা যথারীতি আমায় ফেলে দিতে হয়েছে। পায়েসটাতে মিষ্টি যেহেতু বেশি, মানে চালটা সেদ্ধ হয়নি, তো চালটা সেদ্ধ না হওয়ার জন্য কেউ খায়নি। আমি তার জন্য ভাবলাম যে ঠিক আছে, তাহলে এবার পায়েসটা ঠিক করে করি, আই হোপ সবাই খেতে পারবে। এবার দেখা যাক কি হয়। সকালের ব্রেকফাস্ট তো হয়ে গেছে, তো বাবা এসে কিছুক্ষণ আগে বললো যে আজকে আমাদের আড়োটা লাগাতে আসবে। তো আড়োটা লাগাতে আসার জন্য আমাকে আমার বেসিনে জায়গা থেকে শুরু করে বাসন এই দিকটা পুরোটা খালি করে দিতে হবে, নইলে নোংরাও পড়বে, আর সেই সঙ্গে এগুলো থাকলে কাজও করতে পারবে না। তো এখন আমি সেগুলোই ক্লিন করে দিচ্ছি। এই যে মশলাগুলোকে সব এক জায়গাতে রেখে এগুলোকে জাস্ট ওইখানটাতে নিয়ে চলে যাব। এই যে পুরো এই জায়গাটা খালি করে দেবো। এই বাসনগুলো সিঙ্কে ছিল, সেগুলো ধুয়ে দিয়েছি, এগুলো জাস্ট ওখানে একটুখানি জল ঝরে গেলে তারপর ওই দিকে নিয়ে চলে যাব। এগুলো এখন সব গুছিয়ে নিয়েছি, জাস্ট ওখানে রেখে দেবো। এখানে আরোটা ফিক্স হয়ে গেলে তারপর এগুলো নিয়ে সব চলে আসবো। পায়েসটা যতটা খারাপ হয়েছিল, আজকের পায়েসটা ততটাই ভালো হয়েছে। আগের দিনের পায়েসটাতে সবই ঠিক ছিল, শুধু চালটা হয়ে গেছিল, মানে সেদ্ধ হয়নি অতটা ভালো। আজকের পায়েসটাতে একদম সব কিছু ঠিকঠাক হয়েছে, হালকা মিষ্টি হয়েছে। আমি খুব বেশি মিষ্টি দিই না, কারণ খুব বেশি মিষ্টি দিলে পায়েসের মুখটা একদম মেরে দেয়, আমার অত বেশি মিষ্টি ভালো লাগে না। একদম হালকা মিষ্টি হয়েছে। অনিমেষও খেয়েছে, অনিমেষের কাছ থেকে রিভিউটা নেওয়া বাকি, সেটা শুধু নিতে হবে। বাট আমি খেয়ে বললাম জাস্ট অসাধারণ হয়েছে খেতে। এবার অনিমেষ বলবে কেমন লেগেছে অনিমেষের। অনিমেষ এই যে কাজ করছে, কেমন হয়েছে? আমি একটু মিষ্টিটা কম খাই, তাই মিষ্টি কম দিয়েছি। আগের দিনের পায়েসটা মানে মিষ্টি, মানে ভালো হয়নি বলে কেউ খাইনি, মানে খাইনি। মাকে একটু দিয়েছিলাম, মা 1 চামচ খেয়েছে। অনিমেষকে দিয়েছিলাম, ব্যাস। বাবাও খাইনি। ও হ্যাঁ, বাবাকে দিয়েছি, দাদা ভাই এসেছিল মায়ের জন্মদিনের দিন, সেদিনকে একটু খেয়েছে, আর কেউ খাইনি। আমি কাল মানে আমার এত বাড়ি যাওয়ার আগে এত মাথা গরম হয়ে গেছে, লাস্টে আমি ফেলেই দিয়েছি। আমি নিজে একটু খেয়েছি, আর ধরে ফেলে দিতে হয়েছে পুরো। অতটা দুধ দিয়ে করা, আমি তো প্রথমে বুঝতে পারিনি, বাট মা যখন আমাকে বলেছে যে না পায়েসটা আগে চিনি দিতে নেই, দুধের ভেতরে মিষ্টি হয়ে গেলে চাল সেদ্ধ হয় না, তখন আমি কি করব, তখন তো অলরেডি করে ফেলেছি। অতটা পায়েস ফেলে দিতে আমার এত গায়ে লেগেছে যে কেউ খাচ্ছে না, শুধু শুধু রেখে তো লাভ নেই, তো তাই আমি ফেলে দিয়েছি। আজকে এটা করেছি, আমি আজকে অল্প করে করেছি, এরপর ঠিক করেছি আমি অল্প অল্প করেই করব, অল্প অল্প করে খাবো, যখন আমার ইচ্ছা হবে তখন আবার করব। স্নান সেরে খাওয়া দাওয়া করতে গেছিলাম উপরে, পুজো টুজো দিয়ে। খাওয়া দাওয়া আমার হয়ে গেছে, অনিমেষের খাওয়া দাওয়া হয়নি, ও পরে করবে। আর এখন আমাদের আরোটা লাগাতে এসছে, তো এখানে মা বাবা সবাই রয়েছে। আমি বললাম ঠিক আছে তোমরা থাকো, আমি একটু ঘরে গিয়ে রেস্ট করি। আর এখন আরোটা লাগিয়ে যাক, লাগিয়ে গেলে তারপর আমাকে রান্নাঘরটা আবার রিসেট করতে হবে। আর অনিমেষ এখন এসছে খেতে, এই যে এখানে বসে খাচ্ছে, ও খাচ্ছে। আর নিচে এখনো আরো লাগাচ্ছে, তো বাবা আর মা দুজনেই নিচে রয়েছে। বাবা মা আসলে আমি নিচে চলে যাবো, অনিমেষের খাওয়া হয়ে গেলে। ভেবেছিলাম তো একটু শোবো, কিন্তু শোয়া হলো না, আমার শোয়া হলো না। এখন আর কি করে শোবো, অলরেডি 4টে বেজে গেছে, শুতে না শুতে সন্ধে হয়ে যাবে। তো ওর খাওয়া হয়ে যাক, তারপরে ও ছাদে অনেক কিছু মেলা আছে, ছাদে ওর থেকে ওই সব নিয়ে আসবে। এই যে আমি যেই বললাম, বলছে আমাকে নিয়ে আসার জন্য। এখন দেখছি একটুখানি গিয়ে শোবো, শুয়ে ঘুম থেকে উঠে তারপরে যাব।
বিকেলবেলায় 5টা 5:30 নাগাদ গিয়ে জামা কাপড় নিয়ে আসবো। এই যে আরোটা লাগিয়ে দিয়ে চলে গেছে, বাট এখন এটা ইউজ করতে পারবো না। একটাই প্রবলেম আছে, এখানে অটোমেটিক একটা সুইচ আছে যেটা খারাপ আছে, তো ওটা পরের দিনে এসে লাগিয়ে দিয়ে যাবে, তারপর এটা ইউজ করা যাবে। এটা ঠিক করতে আবার আসবে হলো কাল বাদে পরশু মেবি। তো পরশু দিন যদি আসে তো তখন তো আবার আমাকে এই পুরো বাসনপত্র আবার সরাতে হবে। তো আমি ঠিক করেছি এখন যেখানে বাসনপত্রগুলোকে সেট করে রেখে দিয়েছি সেখানেই থাক, আর তারপর যখন এটা পুরোপুরি ঠিক হয়ে যাবে তখন আমি এখানে সেট করে নেব। 6:42 বাজে। অনিমেষ বেরোলো জিমের জন্য, অনিমেষ গেছে জিমে, আর আমি এখন ঘরে। এখন আর কি করব, উপরে এখন আর যাবো না, কারণ অনিমেষ ঘরে চাবি নিয়ে চলে গেছে। এখন ঘরটা লক করাটা চাপ, তো তাই আমার নিচে কিছু নিজের কাজ আছে সেগুলোই করব। আজকে সারাদিন নিজের কিছু কাজ ছিল সেগুলোই করছিলাম। আর ও আসলে ও যে টিফিন খাবে সেটা, আমি আজকে সেরকম কিছু খাবো না, কারণ আমি পায়েস খেয়েছি। ওপরে গিয়ে বাবাকে পায়েস দিয়ে আসবো। বিকেলে চা করেছিলাম, আমি আর বাবা চা খেয়েছি, অনিমেষকে কফি করে দিয়েছি, অনিমেষ ছাতুকে এখন জিমে গেছে, মা গেছে ব্যায়ামে। তো আমরা দুজন এখন বাড়িতেই রয়েছি, দেখি আর কি করা যায়, আমি নিজের যা কাজ আছে সেগুলো করি। 11টা বাজে আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। মাঝখানে আর সেরকম ভিডিও করা হয়নি, আমি নিজে কিছু কাজ করছিলাম, দেন তারপর রাত্রেবেলার রুটি টুটি করলাম। আর মাঝখানে আমি মাথায় দিয়েছি তেল, অনেক দিন পরে মাথায় তেল দেওয়া হয়েছে। বাড়িতে থাকলে তো মাকে বলে মা মাথায় তেল দিয়ে দিত, আর এখানেই একা একা দিতে হবে, এই আলিস্য করে দেওয়া হয় না। অনিমেষকে অনেকবার বলেছিলাম মাথায় একটু তেল দেওয়ার কথা, তো দিয়ে দেয়নি। হ্যাঁ আমি বলবো, আমার মাথায় দিয়ে দেয়নি, আমি অবশ্যই বলবো। যাই হোক, তো তার জন্য মাথায় দেওয়া হচ্ছিল না, কিন্তু মাথায় তারপরে আজকে আলিস্য কাটিয়েছে না যে মাথায় তেল দিতে হবে। আমার মাথায় যেহেতু খুশকি হয় প্রচণ্ড, শীতকালে আরও বেশি করে হয়, তো মাথায় ভালো করে তেল দিলে না দিলে হয় না, তেলটা দিতেই হয়, নইলে খুশকিটা সেরকমভাবে যায় না। আর আমি শুধু তেল দিই না, তেলের ভেতরে লেবু দিই আর সঙ্গে একটু কর্পূরও দিই, কারণ তাহলে কি হয় খুশকিগুলো একটুখানি তাড়াতাড়ি করে চলে যায়, মানে ক্লিন হয়ে যায়, পরের দিন শ্যাম্পু করলে খুশকিটা ক্লিন থাকে, কি থাকে না স্ক্যাল্পটা একদম ক্লিয়ার থাকে। তো তার জন্যই আমি আরও এগুলো করতে হয় বলেই আরও ইচ্ছে করে না। তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা একদম ছোট্ট একটা ভিডিও ছিল, পুরোটাই বাড়ির ভেতরে। ভেবেছিলাম বইমেলাতে যাব, তোমাদের সাথে শেয়ার করব বইমেলায় এবছর কি হচ্ছে। আর অনেকেই আছো যারা অলরেডি চলে গেছে, বাট কিছু করেনি, এবার যাওয়া হলো না। কালকে দেখবো, ট্রাই করব, যদি পারি তাহলে একবার যাব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনিশা স্টোরি। আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে চেক আউট করতে পারো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। বাই।